আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা সেট ও ফাংশন অধ্যায়টির ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নটি আমরা সমাধান করব। এর আগে আমরা কে কোথা থেকে দেখতেছি অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তাহলে আমরা শুরুতে চলে যাই। আমরা ক নাম্বারে চলে যাব, যেহেতু ক নাম্বারটা আমাদের উদ্দীপক রিলেটেড না। তাহলে কি বলছে? সি ইকুয়াল বলছে এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। তাহলে ক নাম্বার আমরা চলে আসলাম। বলছে সি ইকুয়াল বলছে কি বলছে, ওয়াই বিলংস টু এন, অর্থাৎ ওয়াই এর মান এন এর অন্তর্ভুক্ত, বিলংস টু এন হচ্ছে অন্তর্ভুক্ত, সাচ দ্যাট ওয়াই স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা তাহলে এখানে এন, এন বলতে কি? এন বলতে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে আমরা বলে দিব এখানে এখানে এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। আর স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু আমরা সবাই জানি 1 2 3 4 ডট ডট ডট, মানে সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যার সেটটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যার সেট। এটা এবং এখানে কিন্তু শর্ত বলছে যে এক্স স্কয়ার গ্রেটার দেন 7, সরি এই যেখানে এখানে যে সিটা হচ্ছে কি এটা এন, তার মানে এন হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা সেট, এনটা হয়ে গেল। এবার বলছে কন্ডিশন বলছে এইটাকে আমাদের কি করে তালিকা পদ্ধতিতে বস করো। যেহেতু তোমার সেট গঠনে দেওয়া আছে দেখে বোঝা যাচ্ছে, কারণ সেট গঠনটা হচ্ছে কি কয়টা উপাদান আছে কি উপাদান আছে দেখে বোঝা যায় না, সেটা সেট গঠন, তার মানে সেট গঠনে আছে তালিকা পদ্ধতিতে বস করতে আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে আগে এইটাকে সমাধান করা। সমাধান করা কাকে? এইটাকে। আচ্ছা, আর এই যে সমাধানটা যে করবো, করে যে মানগুলো যদি মানে যা আসবে আর কি, তখন দেখা যাবে এটা এন এর মধ্যে আছে কিনা। যদি এন এর মধ্যে থাকে তাহলে সেটা অ্যান্সার। তাহলে এখানে কি হবে? ওয়াই স্কয়ার বা আবার ওয়াই স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু কি 0। এটাকে মিল টার্ম করে ফেলা একেবারে। ওয়াই স্কয়ার 2 1 2, মানে 2y প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0 হয়েছে না? কারণ 2 1 2 গুণ করলে 2 মিলে, আর 2 1 যোগ করলে 3। তাহলে বা এখান থেকে ওয়াইটা শুধু কমন নেই, তার মানে কি থাকবে? ওয়াই প্লাস 2 প্লাস এখান থেকে 1 কমন নিলে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে বা বলতে পারি ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 অথবা ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -2, এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি -1। আচ্ছা, এখানে যে আমরা ওয়াই এর মানগুলো পাইলাম তা কি একটা -1 একটা -2, -1 -2 কিন্তু আমাদের সেই পূর্ণ সংখ্যার সেট কিন্তু, বাট এখানে কিন্তু এন এর মধ্যে নাই, এন এর মধ্যে সকল ধনাত্মক সংখ্যা সেট। তাহলে আমাদেরকে যে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তো এই মানগুলো কি হবে? এই মানগুলো হবে না, তাহলে কি হবে? অতএব সি ইকুয়াল টু কি হবে? শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিব, অথবা এটাকে ফাই দ্বারা প্রকাশ করতে পারি, মানে ফাঁকা সেট, মানে কিচ্ছু নাই। হয় যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করব অথবা ফাই দিব। বোঝা গেল? এটাই আমাদের ক নম্বরে কিন্তু অ্যান্সার হবে। কেন হইলো না এর দুইটা? কারণটা হচ্ছে আমাদের বলছিল এক্স বিলংস টু, এই যে করে ওয়াই বিলংস টু এন, অর্থাৎ ওয়াই এর মানটা এন এর অন্তর্ভুক্ত হবে। আর এন বলতে কি স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে এই দুইটা নাই, এই জন্য এরা অন্তর্ভুক্ত হলো না। বুঝা গেল? আসলে খ নম্বরে, খ নম্বরে বলছে পি অফ এ নির্ণয় করো। পি মানে হচ্ছে পাওয়ার সেট, মানে শক্তি সেট। তুমি শক্তি সেট নির্ণয়, কার শক্তি সেট নির্ণয় করবা? এই এ সেটের শক্তি সেট নির্ণয় করবা। তাহলে আমাদের কাজ হচ্ছে আগে এ সেটটা নির্ণয় করা। আচ্ছা, তাহলে এ নাম আমরা খ নম্বরে আসতেছি। তাহলে খ নম্বরে দেওয়া আসছে এ ইকুয়াল x such that x belongs to n such that x square greater than 7 এবং x cube less than কত 190। এটা তাহলে এখানে যেহেতু এটা n আছে, n বলতে আমাদের স্বাভাবিক সংখ্যা সেট, এখানে n হলো স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে n ইকুয়াল টু মানগুলো বসা দিই 1
2 3 4 ডট ডট। ঠিক আছে, এবং কি প্রদত্ত সত্য, এবং প্রদত্ত সত্য কি বলছে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। এটা কিন্তু আমাদের প্রদত্ত শর্তটা আছে। তাহলে এই দুইটা শর্তের উপর মোট তিনটা শর্ত পাওয়া যায়। এই যে দুইটা কন্ডিশন, পাশাপাশি এন হইতে হবে, এন বলতে স্বাভাবিক সংখ্যা। এই মানগুলা বসায় আমরা কি করব, এই সেটটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, কোথায় বসাবো, এই এক্স এর জায়গায় বসাবো। তাহলে যদি এক্স ইকুয়াল টু প্রথম অবস্থায় 1 দিলাম, 1 হলে পরে 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে 1 গ্রেটার দেন 7। এই শর্ত কি আমাদের সত্য? না, অবশ্যই এই শর্তটা সত্য না, কারণ 7 এর চেয়ে আমরা 1 কে বড় বলতেছি। তাহলে কি দেব, নট, নট গ্রেটার দেন, এবং এক্স কিউব মানে 1 লেস দেন 190। হ্যাঁ, 190 এর চেয়ে 1 কত ছোট? আচ্ছা, এবার এক্স ইকুয়াল টু 2 হলে পরে, 2 হলে 2 এর পাওয়ার স্কয়ার মানে কত, 4, তো 4 গ্রেটার দেন 7। এটাও কিন্তু সত্য না, কারণ আমরা 4টাকে বড় বলতেছি এটা অনুসারে। তাহলে কি দেব, নট, নট গ্রেটার দেন, এবং 2 এর পাওয়ার কিউব মানে কত, 8। ঠিক আছে, এটা আবার x ইকুয়াল টু 3 হলে পরে, আচ্ছা 3 হলে পরে কি হবে, 3 এর উপর স্কয়ার মানে 9 গ্রেটার দেন 7। হ্যাঁ, 7 এর চেয়ে 9 বড়, কোনো সমস্যা নাই, ঝামেলা নেই। ঠিক আছে, এবং এখানে আমরা 3 এর পাওয়ার যদি কিউব দিই তাহলে কত পাচ্ছি, 27 পাচ্ছি, লেস দেন 190। ঠিক আছে, কোনো সমস্যা নাই। x ইকুয়াল টু 4 হলে পরে, 4 হলে পরে 4 4 এর 16 গ্রেটার দেন 7, মানে 7 এর চেয়ে 16 বড়। ঠিক আছে, এবং 4 এর উপর কিউব মানে কি 64 লেস দেন 190। ঠিক আছে, তারপরে x ইকুয়াল টু 5 হলে পরে, 5 হলে পরে তার মানে 5 5 25 গ্রেটার দেন 7। ঠিক আছে, এটা ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এবার 5 এর উপর কিউব মানে 125 লেস দেন 190। ঠিক আছে, এটাও আমাদের প্রযোজ্য। আচ্ছা, এরপরে আসি x ইকুয়াল টু 6 হয়, 6 হলে পরে 6 এর উপর স্কয়ার মানে 36 গ্রেটার দেন 7, এবং 6 এর উপর কিউব মানে 216। 190 এর চেয়ে 216 কি ছোট? অবশ্যই না, কি দিব, নট। ঠিক আছে, তার মানে আমাদের এই যে এইখানে এই কয়টা মানের জন্য, এই 3 থেকে 5, এই কয়টা মানের জন্য কি আমাদের শর্তগুলা প্রযোজ্য হচ্ছে। তার মানে এই শর্তগুলো নিয়েই কিন্তু আমাদের কি হবে, প্রদত্ত সেটটা গঠিত হবে। এ ইকুয়াল কোনটা কোনটা হচ্ছে, 3 4 5। এই 3 মানের জন্য, 4 মানের জন্য, আর 5 মানের জন্য, এটা হচ্ছে আমাদের কি, এ সেটটা প্রযোজ্য। এখন কি বলছে, পি অফ এ, তুমি কি করবা, পি অফ এ নির্ণয় করবা। আমরা একটু উপরের দিকে মিশাচ্ছি, তোমরা একটু উঠায় নাও একটু। তাহলে এবার কাজ হচ্ছে কি, আমাদের এ সেটটা মানে পি অফ এ নির্ণয় করবো। আচ্ছা, পি অফ এ, কিছু কিছু ভুল অনেকেই করে থাকে, আমরা সেই সমাধানগুলো আসবো। আচ্ছা, এটা পি অফ এ আমি সরাসরি করে ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা কি জানি যে কোনো একটা সেটের মধ্যে একটা উপসেট কি থাকে, ফাঁকা সেট থাকে। অবশ্যই অবশ্যই ফাঁকা সেট একটা থাকবে। আর আমরা সাজানোর নিয়ম জানি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আমরা কাজ করি, আমার ফাঁকা সেটটা আগে দিয়ে দিলাম, ফাইছিলাম, ওইখানে তোমরা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, সমস্যা। তো ফাই দিলাম, এরপর কি জানি, একটা একটা করে উপাদান। একটা একটা উপাদান কি, আমাদের 3 আসবে, আর অবশ্যই কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো। এখন কেন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো, একটা আগে আমরা কথা একটু বলি। আচ্ছা, পাওয়ার সেটটা পরে আসে, আগে উপসেটের ক্ষেত্রে আসি। উপসেট কি, উপসেট গুলা হচ্ছে কোনো একটা সেটের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নেওয়ার পরে, বা 2টা করে পরে 3টা করে এইভাবে নেওয়ার পরে যে সেটটা আসবে, তাহলে সেটের কথাই বলতেছি। তাহলে সেট মানেই কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। তার মানে উপসেট গুলো লিখতে হবে, উপসেট লিখতেছি। এবার পাওয়ার সেট কাকে বলে, এই উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, পাওয়ার সেট বলা হয়। এই জন্য আলাদাভাবে কিন্তু আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা পরে আসবো। তাহলে একটা একটা করে উপাদান নিয়ে নিচ্ছি। তাহলে 3, এবারটা কত 4, এবারটা কত 5। তাহলে আমাদের একটা করে উপাদান কিন্তু শেষ, 3 4 5। এটাকে দূরে দূরে নেই, তার মানে 3 4। ঠিক আছে, তারপরটা কি, 3 4 গেল, 3 5, 3 4 গেল, 3 5 গেল, তারপর কি 4 5।
ঠিক আছে, আমাদের কিন্তু দুইটা দুইটা করে উপাদান নেওয়া শেষ। তাহলে কি দেবো, 3টা দিয়ে দেবো। তাহলে হচ্ছে কত, 3 4 5। এখন এখান থেকে আরো একটু কিছু কথাবার্তা আমরা বলি। তোমরা যদি চিন্তা ভাবনা করো এটাকে 3 4, অনেকে কি করে এটা মানে এই পর্যন্ত থাক, আমরা পরে বুঝাইছি। 3 4 অনেকে আবার 4 3 লিখে, 3 5 আছে, অনেকে 5 3 লিখে, অনেকে আবার কি 5 4 লিখে। এভাবে কিন্তু লিখে কিন্তু আনসার দিয়ে দেয়। আচ্ছা, এখানে বুঝার আছে, সেটা হচ্ছে এখানে 3 4 বলছি তাই না, আর এখানে কি 4 3 বলছি। যে কোনো একটা নিব, হয় আমরা 4 3 নিব অথবা 3 4 নিব। কেন নিব, কারণটা হচ্ছে 3 4 বলা যেই কথা, 4 3 বলা কিন্তু একই কথা। কেন একই কথা, কারণ একটা সেটের মধ্যে ওই উপাদানগুলো থাকলেই হলো। এখানে 3 4 বলছি তার মানে 3ও আছে 4ও আছে, 4 3 বলছি তার মানে 3ও আছে 4ও আছে, তাহলে কি জিনিসটা একই হইলো না। সো আমরা এই তিনটার মধ্যে যে কোনো আমরা তিনটা নিয়ে নেব, কিছুটার মধ্যে হয় আমরা 3 4 নিব অথবা 4 3 নিব। এখানে কি 3 5 নিব অথবা 5 3 নিব, এখানে 4 5 নিব অথবা 5 4 নিব। অনেকে কি করে সবগুলো নিয়ে কিন্তু এভাবে আর মানে করে ফেলে, এটা কিন্তু ভুল। যে কোনো একটা করে নিব। ওকে, তাহলে এটুকু আমরা মিশাইলাম। আচ্ছা, তাহলে এই যে আমরা কিন্তু উপসেট গুলো নির্ণয় হয়েছে, বাট এখনো কিন্তু পাওয়ার সেট বা শক্তি সেট হয় নাই। আচ্ছা, তো উপসেট গুলোর মধ্যে কি থাকবে, মানে সেট মানে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে উপসেট গুলো নির্ণয় করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। অনেকে ফার্স্ট ব্র্যাকেট দেয়, ফার্স্ট ব্র্যাকেটে দিলে বড় বড় আন্ডা পাবা, ঠিক আছে। সো এই কাজগুলো করবা না। তাহলে পাওয়ার সেট কাকে বলে, যে উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে, উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় কি পাওয়ার সেট বা শক্তি সেট। তার মানে আবার সেটের কথা বলা হয়েছে, সেটের কথা যেহেতু বলছে, তার মানে কি থাকবে, আমার সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এই জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা হচ্ছে আমাদের কি পি অফ এ নির্ণয় হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা গ নাম্বার লক্ষ্য করবো, বলছে এস অন্যয়কে তালিকা পদ্ধতি প্রকাশ করা। আমরা এস অন্যয়টার দিকে লক্ষ্য করব। এখানে এস অন্যয়টা তোমাকে বলছে যে এক্স ওয়াই মানে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক, এইভাবে এক্স ওয়াই দ্বারা বোঝা হয়। এটা একটা ক্রোমোজোর, আমরা জানি ক্রোমোজোরের সত্য মতে, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক এটা এইভাবে লেখা হয়, এবং এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু আবদ্ধ করতে হয়, যেটা ক্রোমোজোর। তাহলে এক্স ওয়াই, এক্স এর মধ্যে ওয়াই এর সাথে সম্পর্ক, সার্চ দ্যাট এক্স বিলংস টু বি। বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত, অর্থাৎ এক্স এর মান অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত, বি এর। বি বলতে আমাদের এই যে বি সেটটা, ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই এর মানটাও আমাদের এই বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদের এই বি সেটটা আগে নির্ণয় করা। আমরা বিটা আগে নির্ণয় করি। গ, বি ইকুয়াল টু এক্স সার্চ দ্যাট এক্স বিলংস টু জেড। আবার বলছে সার্চ দ্যাট এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 4। অর্থাৎ এখানে কিন্তু জেড, জেড বলতে বোঝানো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে বলে দিব এখানে, এখানে জেড হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেড ইকুয়াল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। বুঝা গেল? তাহলে আমাদের পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার যে সেটটা, সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। এবার শর্ত মতে আমরা নির্ণয় করব এখানে, বা প্রদত্ত শর্ত। প্রদত্ত শর্ত, শর্তটা কি, এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 4। তাহলে এক্স ইকুয়াল টু পড়ে সাপোজ 0 হলে পড়ে, আমরা ইচ্ছা করলাম আগে মাইনাস থেকেই বসাই, -2 -3 এগুলোতে যদি বসাই আমরা। আচ্ছা, আগে 0 থেকে শুরু করলাম। আচ্ছা, 0 হলে পড়ে, 0 হলে পড়ে কি 0 লেস দেন ইকুয়াল 4। আচ্ছা, 4 এর চেয়ে 0 ছোট, ঠিক আছে। আচ্ছা, x ইকুয়াল যদি -1 হলে পড়ে, তো -1 হলে পড়ে কি 1 এর উপরে স্কয়ার 1 লেস দেন ইকুয়াল 4, সমস্যা নাই, 4 এর চেয়ে 1 ছোট। আচ্ছা, x ইকুয়াল কি হলে -2 হলে পড়ে, -2 হলে পরে কত হবে, 2 2 4 লেস দেন ইকুয়াল 4। হ্যাঁ, এটা ক্ষেত্রে প্রযোজ্য আছে। কিন্তু পরেরটা যদি আমরা বসাই, x ইকুয়াল টু -3 হলে পরে, -3 হলে পরে দেখা যাবে কত, 9 লেস দেন ইকুয়াল 4, এটা কি হবে, নট। তাহলে আমাদের এই সাইডে এই মানগুলো বসানো শেষ। এবার কি ধনাত্মক মানগুলো বসাবো। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু, আমরা একটাই লিখতে পারতাম, কিন্তু এখানে আমি একবারে বুঝাই দিচ্ছি। এখানে আমরা যেহেতু এখানে স্কয়ার আছে, -1 বসাইলাম, তো পরটা কি বসাবো, এরপর 1 বসাবো, পরটা কি বসাবো, 2 বসাবো, পরটা কি বসাবো। তার মানে আমরা কাজ করতে পারি প্লাস -1, তুমি প্লাস -1 বসাও, 1 বসালে 1 এ পাবা। তাহলে কি দেবো, এটা +-2, +-2 বসাবা, সেই ক্ষেত্রে কি পাবো, 4 পাবা। তাহলে এটা কি +-3 বসাবো,
তাহলে আমাদের কিন্তু এই তিনটা জিনিসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে। তার মানে 2 2 4, 4 একে 5টা। তাহলে বলে দিতে পারি অতএব বি ইকুয়াল কি আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তার মানে এটা হচ্ছে আমাদের কিন্তু বি সেটটা নির্ণয় হয়ে গেল। ওকে, তাহলে কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। আচ্ছা, এই পর্যন্ত একটু উঠায় নাও, তারপরে আমরা বাকিটা করতে যাব। এখান থেকে বি ইকুয়াল টু আমরা যেটা পাইছি সেটা লিখে নিচ্ছি আবার। তার মানে -2 -1 0 1 2, এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাটটা। এটাকে আমরা এইভাবে লিখে নিলাম -2 তারপর কি -1 0 1 2। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ওই যে এস অন্যটা নির্ণয় করব, তা অবশ্যই এদিকে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে বলে দিব এখানে এস ইকুয়াল xy such that x belongs to b, y belongs to b এবং y minus x equal -1। এখানে বলে দিব এখানে প্রদত্ত শর্ত, এটা কিন্তু আগে লিখবা অবশ্যই। আমি এখানে দিলাম y minus x equal কত -1। ঠিক আছে, তাহলে y equal to কি হয় -1 প্লাস কত x। ঠিক আছে, তাহলে কি হলো -1 প্লাস x, অর্থাৎ এখানে x এর মান আমরা বিভিন্ন ধরনের বসাবো। আর x এর মানগুলো কই থেকে বসাবো, আমরা কিন্তু বলছি x belongs to b, অর্থাৎ x এর মানটা অবশ্যই এই যে b থেকে নেবে, আর যে মানগুলো পাবো তা অবশ্যই এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা বলে দিব x belongs to b এর জন্য y এর মান নির্ণয় করি। মান নির্ণয় করি, তখন সুন্দর করে আমরা কি দিব, এভাবে ঘর দিব। যেহেতু আমাদের সমান চিহ্ন, এই জন্য কিন্তু এই সিস্টেমে চলে আসতেছে। অনেকে ফিরে আবার ঘুরে ফেলা যে কখন সমান চিহ্ন দিয়ে কাজ করব, কখন আমরা ক্রমজোরের শর্ত বসাবো, অনেকে ভুল করে কিন্তু। তাহলে এখানে আমাদের আসি, এটা দিচ্ছি x, এটা দিচ্ছি আমরা y। তাহলে x এর মান মোট কয়টা আছে ধরে নিচ্ছি, 1 2 3 4 5টা, তাই 5টা ঘর দিই, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে x এর মান বসাবো কোনগুলা, বলছে x belongs to b, অর্থাৎ এই যে b থেকে, তার মানে -2 বসাই আগে। তাহলে x এর মান বসাচ্ছি -2। আচ্ছা, x এর মান -2 বসালে কি হবে, এই লক্ষ্য করি এখানে y ইকুয়াল, তার মানে -1 তোমার আছেই, প্লাস, তাহলে x এর জায়গায় কি বসাবো, -2 বসাবো। তাহলে হচ্ছে -2, তাহলে মাইনাস মাইনাস, তার মানে কি -3। তাহলে x এর মানে কি পাচ্ছি আমরা, -3 পাচ্ছি। বুঝা গেল? তাহলে -2 বসালে কি পাচ্ছি, -3 পাচ্ছি। এরপর কি -2 বসাইলাম, এবার -1 বসাবো। আচ্ছা, তাহলে -1 যদি আমরা বসাই, তাহলে y ইকুয়াল -1 -1, তার মানে কি -2 পাচ্ছি। তাহলে এখানে -2। আচ্ছা, এরপর কি 0, যদি 0 বসাই তাহলে কি হবে, এখানে 0, তার মানে এটুক 0 হয়ে যাবে, কারণ কত -1। এরপর কি বসাবো, 1 বসাবো 2 বসাবো। যদি 1 বসাই, 1 ধরি, তাহলে 1 বসাচ্ছি, কি বসাচ্ছি 1। 1 বসালে কি হবে, y ইকুয়াল -1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 0, তার মানে এটা হবে কত 0, এটা কেন। এবার কি 2 বসাতে বলছে, আচ্ছা 2, তাহলে যদি আমরা 2 বসাই, 2 বসালে কি হবে -1 প্লাস 2, তার মানে হচ্ছে 1। ওকে, আমরা কিন্তু সুন্দর করে মানগুলো আমাদের কিন্তু নির্ণয় হয়ে গেল। এবার লক্ষ্য করতে হবে আমাদের এই y এর মানগুলোর ক্ষেত্রে, y এর মানগুলো কি বলছে আমাদের, যেহেতু বলছে y belongs to b, y belongs to কি বলছে, তার মানে এর মধ্যে থাকবে, y এর মানগুলা এর মধ্যে থাকবে। যদি লক্ষ্য করি -3, এখানে কিন্তু -3 নাই, এরপরে -2 আছে, -1 আছে, 0 আছে, 1, তার মানে এই যে -3 এটা নেওয়া যাবে না। তাহলে বলে দিব এখানে -3 নট বিলংস টু বি, নট বিলংস টু কি বলবো, বি বলে দিব। তাই যেহেতু এটা এই -3টা নট বিলংস টু বি, অর্থাৎ -3 বি এর কোনো উপাদান না, এই জন্য এই ক্রমজোরটা নেওয়া যাবে না। তার মানে -2
-3, প্রথমে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। নট বিলংস টু, এটা কি আমাদের অ্যাসেট, অ্যাস অন্যায়, বোঝা গেল? তার মানে এটা আমাদের অ্যাস অন্যায় হবে না। তাহলে এখানে কি করতে বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে অতএব অ্যাস ইকুয়াল কি, এই উপাদানটা বাদ দিয়ে বাকিগুলো, তাহলে কি -1 -2, তারপরটা 0 -1, তারপরটা 1 0, তারপরটা 2 1। এটা কিন্তু হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। এবার কি করতে বলছে? ডোমেন। তাহলে অতএব ডোমেন, আমরা ডোমেন ইকুয়াল টু কি জানি? x এর উপাদানগুলো, আমরা প্রথম উপাদানগুলো, তার মানে -1 0 1 2, তাহলে -1 0 1 2, এটাই আমাদের ডোমেনের অ্যান্সার। ওকে, এই ছিল মূলত আমাদের এই ঢাকা বোর্ড 2025-এর সমাধান। আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। যদি না বুঝে থাকি, এই প্রশ্নটা আমরা আরো একবার দেখবো, দেখলে পরে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।